বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, আল্লাহকে ভয় করুন। যদি আপনার কন্যা অভিযোগ করে যে সে বিয়েতে অনিচ্ছুক ছিল, আমি জানি না কিভাবে আপনারা বিচার দিবসে আল্লাহর সামনে এর জবাব দিবেন, কারণ এটা আপনার কন্যাকে জীবন্ত কবর দেয়া থেকে ভিন্ন কিছু না। বিআইয়ি যামবিন কুতিলাত, এটা মোটেও ভিন্ন কিছু নয়। আমি সন্দেহাতীত ভাবে এই মতামত পোষণ করি। আমি নিজেও কন্যা সন্তানের পিতা, আর আমি এটা মিলিয়ন% কনফিডেন্স সহকারে বলছি। আল্লাহ যাতে আমাকে এরকম পিতা কখনোই না বানান। আর আমি আরো এক ধাপ সামনে যাব। যদি আমার আপন বোন আমার কাছে আসে, আমার কন্যা আমার কাছে আসে আর বলে, তোমরা আমার বিয়ে দিয়েছো, আমি দীর্ঘ সময় সেখানে ছিলাম, কিন্তু এখন অত্যাচারের শিকার হচ্ছি, আমার স্বামী আমাকে আঘাত করে অথবা তার পরিবার আমাকে অপমানিত করে, আর আমি এমন সবকিছু সহ্য করে যাচ্ছি, এখন আমি কি করব? আমি আল্লাহকে ভয় করি, যদি এরকম কথা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে, দেখো তোমার যদি তালাক হয়, এটা আমার পরিবারের সুনাম নষ্ট করবে, সমাজের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? তোমার ছোট বোনকে কিভাবে বিয়ে দিব? তোমার ছোট বোনকে কে বিয়ে করবে? তোমার চক্ষু লজ্জা থাকা উচিত। পরিস্থিতির সাথে মানিয়ে চলো, সমস্যার কিছু নেই। আমাদের সবারই এমন বিষয় মানিয়ে চলতে হয়, সমস্যার কিছু নেই। এটা জীবনেরই অংশ। এটা কোন জীবনের অংশ? মুশরিকের জীবন, কাফেরের জীবন। ইসলাম এসেছে রহমত হিসেবে। ইসলাম এসেছে রহমত হিসেবে। পিতা হিসেবে আপনার লজ্জিত হওয়া উচিত যে আপনার কন্যা আপনার কাছে এসেছে অত্যাচারী স্বামীর হাত থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, আর আপনি বলছেন না, ফিরে যাও, এবং